আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। এখন তোমাদের সামনে আমি হাজির হয়েছি অনুক্রম ও ধারা অধ্যায়ের অনুশীলনীর 5-এর রোমান সংখ্যা 8 নম্বর অঙ্কটি নিয়ে। এখন আমি 5-এর রোমান সংখ্যা 8 নম্বর অঙ্কটি তোমাদেরকে সমাধান করে দেব। ওকে, এখন প্রথমেই আমরা দেখে নেই এই অঙ্কটিতে কি দেওয়া আছে। দেখো, এই অঙ্কটিতে দেওয়া আছে সাধারণ অনুপাত, পদ সংখ্যা এবং সমষ্টি দেওয়া আছে। ঠিক আছে, আমাদের বের করতে হবে প্রথম পদ এবং এনতম পদ। তাহলে আমরা দেওয়া আছেটা লিখে নেই। 5 রোমান সংখ্যা 8 দেওয়া আছে কি দেওয়া আছে হলো আমাদের সাধারণ অনুপাত আর সমান আছে 4। ঠিক আছে, তাহলে সাধারণ অনুপাতকে আমরা আর দ্বারা প্রকাশ করি, আর ইকুয়াল 4। ওকে, এবং দেওয়া আছে কি পদ সংখ্যাকে আমরা এন দ্বারা প্রকাশ করি। পদ সংখ্যা এন সমান আছে হলো 6। ওকে, এবং আরও একটি দেওয়া আছে, সেটা হলো সমষ্টিকে আমরা এস এন দ্বারা প্রকাশ করি। এস এন দেওয়া আছে হলো 40 95। ওকে, এই তিনটা কিন্তু আমাদের দেওয়া আছে। ঠিক আছে, আমাদের বের করতে হবে প্রথম পদ এবং এনতম পদ। দেখো, তাহলে যেহেতু সমষ্টি দেওয়া আছে, তাহলে আমরা সমষ্টির সূত্র থেকেই কাজটা শুরু করব। প্রশ্ন মতে এখানে সমষ্টির সূত্র কিন্তু দুটো দেওয়া আছে। একটা হলো আর এর মান 1-এর চেয়ে ছোট হলে, এবং আরেকটা সূত্র হলো আর এর মান 1-এর চেয়ে বড় হলে। তাহলে এখানে দেখা যাচ্ছে আর এর মান 4টা কিন্তু অবশ্যই 1-এর চেয়ে বড়। তাহলে আমাদের সূত্র হবে কি, দেখো, a ইন্টু আর এন মাইনাস 1 ডিভাইডেড আর মাইনাস 1। এইটাই হলো আর এর মান যদি বড় হয়, এইটাই হলো সেই সূত্র। ইকুয়াল সমষ্টি আমাদের দেওয়া আছে কত, 40 95। ওকে, এখন দেখো আমরা মানগুলো বসিয়ে দেবো। তাহলে এখানে দেখো এর মান কিন্তু আমাদের বের করতে হবে, অর্থাৎ প্রথম পদ। তাহলে এটা আমাদের এই অবস্থায় থাকবে এ গুণন, এখানে আর এর মান কিন্তু আমার দেওয়া আছে। আর এর মান দেওয়া আছে কত, 4। তাহলে 4টাকে আমরা বসিয়ে দিলাম। আর এন পদ সংখ্যা দেওয়া আছে আমাদের হলো 6। তাহলে আমরা 6টা বসিয়ে দিলাম -1। ওকে, আর এখানে আর আছে, আর এর মানটা আমরা 4 বসিয়ে দিলাম -1। ওকে, ইকুয়াল এই পাশে আছে কি 40 95। ওকে, এখন দেখো, বা এ গুণন, তাহলে এখন আমরা কি করব, এই যে 4-এর উপর আছে হলো কত, 6। 4-এর উপর পাওয়ার আছে 6, তার মানে 6টা 4 কিন্তু আমাকে গুণ করতে হবে। 6টা 4 যদি আমরা গুণ করি, তাহলে আমাদের আসে হলো 40 96। ওকে, এইটা কিন্তু 6টা 4 গুণ করলে আসে -1। ওকে, আর নিচে 4 থেকে যদি আমরা 1 বাদ দিয়ে দিই, এখানে থাকে কত, 3। ইকুয়াল এই পাশে যা আছে সেটা আমরা বসিয়ে দেব। ওকে, বা এখানে আমরা এটাকে এই অবস্থায় রেখে দেব, এ গুণন, এখানে যদি আমরা এই 40 96 থেকে 1 বাদ দিয়ে দিই, তাহলে থাকে আমাদের কত, 40 95, আর নিচে 3 থাকবে। ওকে, ইকুয়াল, আর এখানে কত আছে, 40 95 যা আছে তাই থাকবে। ওকে, এখন আমরা কি করব, একটু আড়াআড়ি গুণ করে দেব, অর্থাৎ এটাকে এখানেই রাখবো, এই 3 যাই উপরে গুণ হয়ে যাবে, আর এই 40 95টা এর নিচে চলে যাবে, অর্থাৎ এর নিচে মনে মনে আমরা একটা 1 ধরবো। ঠিক আছে,
তাহলে আমরা এটা লিখতে পারি 40 95, উপরেটা লিখে ফেললাম। এখন এই 3 যা এর সাথে গুণন হয়ে গেল। ওকে, আর এই 40 95 এই যে মনে মনে আমরা 1 ধরেছি, এই 1-এর সাথে কিন্তু গুণ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এইটা আমরা কেটে দিলাম। কেটে দিলে আমাদের কি থাকে, a = 3। ঠিক আছে, এইটাই কিন্তু আমাদের প্রথম পদ, অর্থাৎ প্রথম পদ a = আমরা পেয়ে গেলাম কত, 3। ওকে, বাস একটা কিন্তু আমরা পেয়ে গেলাম। এখন আমরা বের করব কি, n-তম পদ। ওকে, আমরা n-তম পদের সূত্র কিন্তু জানি। n-তম পদ অর্থাৎ এটি যেহেতু গুণোত্তর ধারা, তাহলে গুণোত্তর ধারার n-তম পদের সূত্র হলো ARn-1। ওকে, এটা কিন্তু গুণোত্তর ধারা, গুণোত্তর ধারার n-তম পদের সূত্র ARn-1। ওকে, এখন আমরা মান বসিয়ে দেব। এখানে এর মান আমরা পেয়েছি কত, 3, আমরা 3টা বসিয়ে দিলাম। গুণন আর এর মান আছে আমাদের কত, 4, তাহলে আমরা 4 বসিয়ে দিলাম। আর এন এর মান আছে কত, পদ সংখ্যা 6, তাহলে 6টা আমরা বসিয়ে দিলাম, -1। ওকে, এখন দেখো 3 গুণন 4-এর উপর পাওয়ার থাকবে কত, 6 থেকে যদি আমরা 1 বাদ দিয়ে দিই থাকে হলো 5। ওকে, এরপরে দেখো 3 গুণন 5টা 4 যদি আমরা গুণ করি, তাহলে 5টা 4 গুণ করলে হয় আমাদের 1024। ওকে, এখন আমরা কি করব, এই 3 আবার এই 1024কে গুণ দিয়ে দেব। গুণ দিলে কত আসবে, এখানে 30 72। ওকে, এইটাই হলো আমাদের n-তম পদের মান বের হয়ে গেল 30 72, এবং প্রথম পদ আমরা বের করেছিলাম a = 3, অর্থাৎ প্রথম পদ এবং n-তম পদ এই দুটো অ্যান্সারই এই অঙ্কে চেয়েছে। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, আশা করি অঙ্কটি বুঝেছো। আবার তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।